হুসাইন নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদ লানত, এজিদ বেঈমান, এজিদ লুচ্চা, এজিদ বদমাশ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। যুবক ভাইরা একটু দরাদ লাগায় বলো, জীবনে বহুত ঘুমাইছো আর ঘুমায় না, বলো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আহারে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা হাইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো মরল না, প্রেম তো মরে না। এই এজিদ মুসলমান এখনো আসেনি রে বাবা। এই রমজানের ভিতরে এজিদের মুসলমানরা বাইরেছে, কথা কোন ঠিক কিনা? এক বিয়াদব বলছে ঈদের দিন কোলাকুলি করা বেদাত, ঈদের দিনে নতুন কাপড় পরা বেদাত, ঈদের দিন মারে সালাম করা বেদাত, লাইলাতুল কদরে নামাজ পড়া আর পূজা মণ্ডপে পূজা করা সমান। এক বেয়াদবে কইছে সবে বরাতে মসজিদে ইবাদত করা চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এই বিয়াদবি বলছে নবীরে জিন্দা নবীরে তালাক দিলাম। এই বিয়াদবি বলছে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না। এই এজিদ মার্কা মৌলবীরাই এজিদের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। আপনারা জবান খুলে কোন এজিদ কি মুমিন না বেঈমান? এই বেঈমানকে যারা মুমিন বলে এরা হলো এজিদের চাচাতো ভাই, কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কোনো আমরা সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? খোদার কসম এদের সাথে প্রয়োজন আরেকটা কারবালা হবে। বেশি বাইরে না কয়ে দিলাম, বেশি বাইরে না কয়ে দিলাম। হুসাইন কি জিন্দা না মরা? জিন্দা। হুসাইনের রওজা আছে না নাই? আছে। আর জোরে আছে না নাই? আছে। এজিদের কবরটা কই? হ্যাঁ, এজিদের নাম আসেনি? নাই। শিমুল কান্দু কেন নাম এজিদ রাখছিনি? না না না। নমরুদ রাখছিনি? না। ফেরাউন রাখছিনি? নাই। আবু জাহেল রাখছিনি? নাই। আবু লাহাব রাখছিনি? নাই। কেন রাখে নাই? একটা কারণে রাখে নাই। আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, ইয়াজিদের ইতিহাস লজ্জার ইতিহাস, ঘৃণার ইতিহাস, অভিশপ্ত ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। খোদার কসম হুসাইন নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদ লানত, এজিদ বেঈমান, এজিদ লুচ্চা, এজিদ বদমাশ, এজিদ নেশাখোর, এসব জিনাখোর, এজিদ নামাজ তরককারী, এজিদ কাফের কাফের কাফের। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার আফসোস লাগে এরা কেমন ধরনের মুসলমানকে। এজিদের বলে তেমন কোনো দোষ ছিল না, তইলে তোর ফুতের নাম রাখ এজিদ, কথা কোন ঠিক না? তোর নাতির নাম রাখ এজিদ। এজিদের বলে তেমন কোনো দোষ নাই। যে এজিদে বর্ষার মাথার হুসাইনের ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে গায়ে দেয়, মাথার মধ্যে আঘাত দিয়ে কয় আমরা প্রতিশোধ নিছি, আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরিদের প্রতিশোধ নিছি, প্রতিশোধ বলে নিছে। যদি তারা দেখতো কতই না খুশি হইতো, বদরের কাফেররা দেখলে কতই না খুশি হইতো।
এইভাবে যারা বলে সে কি কখনো মুমিন হইতে পারে না? এজিদ কি কোনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যে এত বড় ঘটনা ঘটাইলো, এজিদ কি তার বিচার করছে না? তার মানে হলো তার বিতর্গত অনুমতি ছিল, শেষ করিয়া দেয়। ইত্তা এজিদ মুসলমানদের নজরে পড়বে না। আমি এতটুকু বলতাম চাই, ইমাম হুসাইন জীবন দিছে, ইমান দেয় নাই। আমরাও জীবন দিব, ইমান দিতাম না। কথা কোন ঠিক? এটা নতুন না, ১৫০০ বছর থেকে ফায়াইছে। এই জন্য হুসাইনের আলোচনা শুনলে আমরা চোখের পানি ফালায় কান্দি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, ৬ মাসের বাচ্চাটারে পর্যন্ত তীর মাইরা শেষ করে ফেলাইছে। এরা বলে আবার ক্ষমা করে দেখুন। জৈনব বোন আমার, আমি যাইতাছি, একটা কথা কই, নবীর দরবারে যাইলে আমার সালামটা আগে নবীর কদমে দিও। আর সখিনারে কইও যাতে না কান্নাকাটি করে, এর একটু দেখতে রেখো। আমার জয়নাল একটু যত্ন কইল। সুবহানাল্লাহ জোরে দেন না? ময়ূর না ময়ূর না রে জয়না, তুমি জয়নাল ময়ূর না হয় রে, তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। সবাই মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে হুসাইন কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। যাওরে দুলদুল খোয়ো রে খো, আমার মাইজে নে মোর কান্দে না, হায়রে মাইজে কান্দে না। তোমার ছেলে যাই গরনে, একটু এসে দেখো না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ হায়রে জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা। জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা। আরে আরে আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস ও ফাতেমার গায়ে, পুত্র সুখ জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয় মহরমে। দুইটা হাতের পতাকা বানাই দেন, যদি পতাকা ভাই কারবালার পতাকা বানান। আরে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রে, কি ঘটাইলেন রব্বানা, কলি জামুন ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। কলি জামুন ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা।
না, একটা জবানও বন্ধ রাখবেন না। হুসাইন যখন কারবালার ময়দানে গেল, বুকের মধ্যে একটা বিয়াদব চাপ দিয়া বৈশা গেছে। ইমাম হুসাইন বলে, ওই বিয়াদবের দল, তোরা আমার বুকের ভিতরে চাপ দিয়া বইস না, কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার একটা কাম কর, তোরা আমার মারবি, অসুবিধা নাই, মরার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দে। এই আমার শিমুল কান্দির বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে তীরের আঘাত, বল্লমের আঘাত রয়েছে, তলোয়ারের আঘাত, এতগুলো আঘাত নিয়ে যিনি নামাজ ছাড়ে নাই, আপনারা জবান খুলে কোন ওই নামাজ আমরা চাই কি চাই না? ওই ময়দানে ইমাম হুসাইন একলা একলা নামাজ পড়ছে, জামাতের এত দাম, কাফের ওই মুনাফিকরা জামাত পড়তেছে, ইমাম হুসাইন একলা একলা পড়তেছে। এখানে বুঝাইয়া দিয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, ওদের মুখের মধ্যে নবী আছে, অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন 1500 বছর আগে কারবালার জমিনে আলাদা নামাজ পড়ে বুঝাইয়া গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এরা হলো আহলে বায়তের দুশমন, এদের নামাজ কোনো কাজে আসবে না। সেই দিন থেকে যে নামাজি আলাদা হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা বাতিলের পিছনে নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত দিলে বল ঠিক কিনা? আজ পর্যন্ত আমরা নবীর দুশমন, ওলির দুশমন, আহলে বাইতের দুশমনদের পিছনে এখন একটাটা করি না। প্রয়োজনে একলা নামাজ পড়ো, বাতিলের পিছনে একটাটা করলে হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথাই কেউ কষ্ট নিবেন না, হক কথা। আল্লাহ বলছেন যারা নবী বলছেন যারা দুশমনের রাসূল, এদের কাছে মেয়ে বিয়ে দিবা না, এদেরকে দেখলে সালাম দিবা না, এদের জানাজার নামাজে যাবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যেও না। আমরা কি নবীর দুশমন নাকি বন্ধু? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? বিদায় বেলায় হাত তোলেন। একাশি তো থাকবো তো, আহলে বাইতের পক্ষে থাকবো তো, নবীর পক্ষে থাকবো তো, ওলির পক্ষে থাকবো তো। হাত নামান। একটা কথা কইয়া দিয়া যায়, হুসাইন যদি এতগুলা তীরের আঘাত লইয়া যদি নামাজ পড়তে পারে, আমরা সুস্থ শরীর নিয়ে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? হুসাইন মসজিদ ছাইড়া দিলে চলতো না, মসজিদের লাইন দখল করতে হইব। কথা কোন ঠিক না বেটি? যদি মসজিদ ছাইড়া দেন তাহলে বাতিলরা এসে দখল করব। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বাতিলের পিছনে একটাদা করা যাবে না। এই যুবক শুনেন, একটা কথা কইয়া দিয়া যায়। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেছে, উম্মে সালমা বলেন আমি রাত্রে স্বপ্নে দেখলাম। আমি রাত্রে কি দেখ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? ইকামতের সময় হাইয়া আলাস সালাহ বলার পর আমরা উঠে দাঁড়াই, কিন্তু অনেক আলেমগণ বলে এটা না জায়েজ। আপনার মন্তব্য কি? কোরআন হাদিসের আলোকে জানান। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, ইতানা ইত্তেফাক প্রশ্ন। আল্লাহু আকবার, জোরে গন আল্লাহু আকবার। আমি একটা রিওয়ায়াত বের করতেছি, যাক মুখস্থ করে দেয়। কিতা গো ইতা ফ্যাক্টরি নাজার মারহাবা, জোরে মারহাবা। কয়লাই নামাজের ভিতরে কোন সময় দাঁড়াবেন? রাসূল বলছেন তোমরা একামাত দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমাকে দেখবে না ততক্ষণ তোমরা দাঁড়াবা না। মসজিদে নববী আর হুজরাটা ছিল এক জায়গায়। ইকামাত দেওয়ার পর নবী বেরিয়ে আসতেন। ইজা উকিমাতিস সালাতু, যখন তোমরা নামাজের ইকামত দিবে তখন তোমরা দাঁড়াবে না যতক্ষণ হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে। ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না।
হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে। ইকামাত হওয়ার পর তাহলে বোঝা গেল যে নবী ইকামাতের পর এসে ঢুকতেন। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন, নামাজের ভিতরে যখন হাই আলা সলা হাই আলাল ফালা বলবে ওই সময়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আর নবীর হাদিস দ্বারা বোঝা যায়, নবীর হাদিস দ্বারা বোঝা যায় ইকামাতের আগে দাঁড়ানো হলো সুন্নাহ বিরোধী। নাম কি? বরং যারা ইকামাতের আগে দাঁড়ায় তারা হইল বেদাতি, সুন্নত বিরোধী। চার মাযহাবের কোন ইমাম ইকামাতের আগে ওই যে মুয়াজ্জিনকে দাঁড়িয়ে নামাজ সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, আরে বাপরে, এটা কি হাদিসে আছে? কোন সময় কইছে? ওই যে ওই ইকামাত শেষ হওয়ার পরে বলছে কাতার সোজা করার জন্য। তো সুতরাং চার মাযহাবের কোন ইমাম ইকামাতের পূর্বে দাঁড়ানোর কথা বলিনি। কেউ বলছে ইকামাত শুরু হওয়ার পরে দাঁড়াবে, কেউ বলছে হাইয়া আলাস সালাহ বলার পরে দাঁড়াবে, কেউ বলছে কাদ কামাতে সলা বলে দাঁড়াবে, কেউ বলছে ইকামাত শেষ হলে দাঁড়াবে। যেহেতু চারো মাযহাবের ইমাম, আবার নবী নিজেও বলছে আমাকে যতক্ষণ দেখবে না ইকামাতের পর, যখন তোমরা ইকামত দিবে, নামাজের ইকামত দিবে, যতক্ষণ আমাকে না দেখবে ততক্ষণ তোমরা দাঁড়াবে না। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যারা ইকামাতের পূর্বে দাঁড়ায় তারা সুন্নাহ বিরোধী, তারা বেদাতি। এখন যারা মন গড়া কথা বলে তাদের কথা আমরা আমল করব না, আমল করব না, বাস। এবং নামাজের পূর্বে ইকামতের পূর্বে দাঁড়ায় যাওয়াটা ফতোয়ার একাধিক কিতাবের মধ্যে আছে মাকরু। এটা কি মাকরু? অনেকে বলে যে কাতার সোজা করা, কাতার সোজা করতেইব। আচ্ছা কোন তো দেখি হাইয়া আলাস সালাহ বলে দাঁড়ানোর পরে কি তা কাতার সোজা করবো লাগে কয়া দন লাগে? কাতার সোজা হয়ে যায় না? প্রতি মসজিদে মসজিদে দাগ হতে হয় না? হন এগুলো হইলো কি জানেন? এগুলো ফেতনাবাস। এগুলো কি ফেতনাবাস? যাক আমি আরো বিস্তারিত বলতে পারবো, আমার মোবাইলের মধ্যে সংরক্ষণ করা আছে। কয়েকদিন আগে আশুগঞ্জ ইতালিয়া দরবার লাগছিল, পরে ভাবছিলাম যে কিতাব টিতাব রেডি করলে জামু, পরে কালকা শুনছি যে এটা সমাধান হয়েছে। হ্যাঁ, কারণ যারা বিতর্ক করে তারা আমাদের সাথে বসে না, আমাদের সাথে বসলে 2 মিনিটও টিকতো না। কথা কোন ঠিক না? তো যাই হোক বাবার আমার, আপনারা কি খুশি না বেজার? তবে একটা কথাই বলবেন, নামাজ পড়বেন পড়ার মতো পড়েন, নবীর ভালোবাসবেন ভালোবাসার মতো ভালোবাসবেন। কিন্তু বিদায় বেলার একটা কথাই বলবো, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না, জীবনে কোনোদিন বৈরব নাই, এটা নেশা করেন না। আমার সমাজে সিফারি যে দেখি সুবিধাজনক না, ওই যে পাম্পের গুঁড়া দিয়ে সিফাটা তো ঢুকি না, সুবিধাজনক না। খুব সাবধান। নেশা করবেন বাপের টাকা নষ্ট হইব, নেশা করবেন নিজের জীবন ধ্বংস হইব, নেশা করবেন মার স্বপ্ন ধ্বংস হইব, নেশা করবেন সামাজিক মূল্যবোধ ধ্বংস হইব, নেশা করবেন কুত্তার মতন ফেরারি মতন ঘুরবেন। নেশা কইরা একদম গভীর নেশাকারী যারা, তারা কি করে জানেনি? নেশা টেশা খাইয়া গাদ্দের সিফাইয়া হাতের মধ্যে ব্যস্তা দুটা লাগাইয়া বোর গিয়া আম্মা টেহা দো, লাস্টে কুত্তার মতন মরে। মরার পরে মানুষের দোকান ফাটক কাঞ্চুটা মরছে ভালো হয়েছে। এই জিন্দিগির কোনো দাম আছে? এই জিন্দিগির দাম আছে? কেডা তোমার হাতে বাবা ট্যাবলেট তুলে দিছে, জিডি তুলে দিছে, জিডি ব্যবসা শিখাইছে, এগুলা জাতের দুশ্মন। কথা কন ঠিক না? এই যদি নেশা করছে, ইমাম হুসাইনের মাথা মুবারকটা রাখতে সে নেশা করে ঘুরছে। এই নেশাখোর নেশা আমরা করতে চাই না। কথা কন ঠিক না বেঠি? এই জন্য নেশা কি চলবে না, বন্ধ হবে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আসার পথে একটা খবর শুনছি যে আমার ভৈরব গোকুলনগর আমার মরিদ আব্দুর রহিম, তার বোন ঝর্ণা, তাদের একটা ছেলে বয়স মাত্র 18 বছর, হঠাৎ করে নাকি স্ট্রোক করে মারা গেছে। তো এই জন্য তাকে আমি একটু দেখতে যাব এখন। আমারও তারা আছে নরসিংদী, রায়পুরা, গোকুলনগর। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার, আসুন দাঁড়িয়ে নবীরে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
দাও নবী গো স্বপনে এ আর আপনার চরণে ইয়া নবী كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه